শেষ। এই কিসের জন্য দিছে এই ওষুধ? একটা 7 দিন আর একটা 3 দিন না? হ্যাঁ, এই অনেক রোগের দিন গেলাম, হেজা তোর খালি খালি যাই রে। বাড়া গেছে 1000-1100 টাকার মতো। অনেক দূরে তাহলে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে মনিহার। ও যশোরে? আচ্ছা। তারপর খুশি এদিক দিয়া আমার এক দেয়াই আছে পটুখালি, হেরা গেছে, সেই রে কইছে ভালো হয়ে জেনে গেছি। আচ্ছা, হ্যাঁ, একজন না বললে সহজে যাইতে চায় না মানুষ। মানুষ এই যে দেখেন আপনি এইটা মনে হয় এই যে হোমিওপ্যাথি ওষুধ, তারপরে আপনি এত দূরের থেকে আনছেন, চিন্তা করেন। আমরা এত কাছে থাকার পরেও আমার সাথে পরিচয় থাকার পরেও দূরে গেছেন, যেহেতু ভালো শুনছেন এই জন্য যশোর হোমিও, যশোর হোমিও ফার্মা, সিটি কলেজ মার্কেট, যশোর ঠিকানা। যশোর মনিহারের সামনে থেকে আনছেন। ইন্ডিয়া ঔষধ আনে। হ্যাঁ, আমাদের ওষুধ আছে তো, ইন্ডিয়া জার্মানি আমাদের সব কি। এটা দিয়েছে বায়োকেমিক, আর এটা হলো, এখানে তো ওষুধের নাম লেখা নাই, দুইটা আরো আছে না? হ্যাঁ, দেখ মানে আচ্ছা, এই যে 8টা ট্যাবলেট খাইতে কইছে। আচ্ছা, খাইছি, এই যে লেখা আছে। এখানে লেখা আছে হলো 8টা করে পড়ি চুষে খাইতে বলছে, এটা বায়োকেমিক। আর এইটা দেশে মনে হয় গ্যাসের জন্য, গ্যাসের জন্য। উজু রাখতে পারি না, উজু রাখতে পারেন না, এই জন্য এটা দিছে 200 পাওয়ার। এটা হলো 6 ফোঁটা করে খাইতে বলছে নাকি? হ্যাঁ, 6 ফোঁটাই খাইছি, কিন্তু এইটা একটু ভুল করছি। আচ্ছা, এইটা ভুল করছি কি, পয়লা চুষিয়ে খাইয়া এত সময় লাগে, সেই জন্য একটু পারি। আচ্ছা, এই ওষুধ খাওয়ার পরে কি উপকার বুঝতে পারলেন? গ্যাসের উপকার কিছু বুঝছি, কিছু বুঝতে পারছেন আরাম? এইটা কি, এটা ওষুধের নাম লেখা নাই, থাকলে বলতে পারতাম। বায়োকেমিক, এই 12টা বায়োকেমিক মেডিসিন তো কি আর হবে, এটা মনে করেন আপনার চোখের ঝাপসা কইছি, বুঝছেন? মোট 9টা ঔষধ দিয়েছে। কত টাকা রাখছিল টোটাল? রাখছে, চাইছে বেশি, 1000 টাকা দিছে। আচ্ছা, 2 দিন গেছি, আরো এতই ঔষধ দিয়েছে। এখন এই করে যে খাম, চাইছিল কত? 5000? চাইছে 1500। 1500? হ্যাঁ, যদি আরো 200 কম দিতাম হ্যাঁ তাও নিত। গেছেন এত দূরে? হ্যাঁ, দেন দেই। আচ্ছা, এটা হ্যাঁ ওষুধের না, এখানে ওষুধের নাম লেখা নাই অবশ্য। এটা 3 বার করে, দিনে 3 বার। আচ্ছা, আপনার গ্যাসের মেনলি সমস্যা গ্যাসের জন্য গেছিলেন না? আরো আছে, আরো অন্যান্য সমস্যা আছে। হ্যাঁ। আচ্ছা, আপনার ভিতরে আমি যদি আপনার দেখার পরে, আপনি তো আমার পরিচিত মানুষ, কিন্তু কোনো সময় ডাক্তারের জন্য আপনি আসেন নাই, আপনার ভিতরের আমি কয়েকটা সিমটম, দেখেন না, কয়েকটা সিমটম বলে দিব, আপনি দেখবেন। আমি আপনার বলা লাগবে না, আমি ডাক্তার হিসাবে আপনার সিমটম গুলো বলে দিব, যেগুলোর ডাক্তাররা জিজ্ঞাসা করে রুগীরে যে এই লক্ষণে আমার ওষুধটা দিবে, তারা সেই সিমটম গুলো আমি আপনার না দেখেই বলে দিতে পারি, না শুনেই বলবো। একটা করে 5টা শুনে নেন, আগে শুনে নেন, 5টা বলি। হ্যাঁ, আমি 5টা বলিয়ে নেই। 1 নম্বরে হলো, আপনি যা খাবার দাবার যা খান, ভাত পানি, এগুলো একটু গরম গরম পছন্দ করেন। ঠিক বলছি? ঠিক বলছি আমি? হ্যাঁ, আমি আপনার চেহারা দেখেই বলে দিচ্ছি, যা গরম খাবার দাবার যা খান, ভাত পানি, এগুলো একটু তরকারি, এগুলো একটু গরম গরম পছন্দ করেন। ঠিক আছে? আপনি যে কোনো জিনিস না, আমি যেটা বলতেছি মিলে গেছে তো। 1 নম্বর না? 2 নম্বর হলো, আপনি যে কোনো জিনিস একটু কেনাকাটা করার সময়, মানে যে কোনো জিনিস মনে করেন, এটা বাজার করবেন বা একটা কাপড় কিনবেন বা একটা জামা কিনবেন বা একটা সাইকেল কিনবেন, একটু যাচাই বাছাই করে তারপরে কেনেন। এক জায়গায় যান আর চপ করে নিয়ে আসেন না, একটু 2 দোকান যাচাই বাছাই করে দেখেন যে দামটা ঠিক আছে কিনা। এটা করেন? ঠিক করেন। 2টা মিলে গেল। 3 নম্বরে হলো, আপনি যখন কোনো খরচ খরচা করেন, সবসময় একটু চিন্তা ভাবনা করেন যে এটা চেপে চেপে খরচ করার। দিদার সে আসে না, একটা টাকা আছে, একবার ধুমধাম করে খরচ করলাম, বিয়ে সাথে দিলাম, যেরকম বিয়ের সময় করে মানুষ, ঢালোয়া ভাবে খরচ করে, ধুমধাম করে, এরকম আপনি করেন না, একটু চেপে চেপে খরচ করেন। ঠিক আছে? এটা করেন তো? তাহলে 3টা মিললো। রাত্রে ঘুমানোর সময় আপনার বাচ্চা, আপনার ওয়াইফ, আপনার বাপ বিবি এবং আপনার বাচ্চারা ছাড়া অন্য কারোর সাথে এক বিছানায় ঘুমানোটা আপনি অত পছন্দ করেন না। ঠিক আছে? তাহলে 4টা মিললো। 5 নম্বর হলো, আপনি যে কোনো কাজ করার সময় প্রথমে একটু চিন্তা ভাবনা করেন, একটু ল্যাক অফ কনফিডেন্স, একটু ভয় লাগে, কি জানি পারবো কি পারবো না, কিন্তু কাজ শুরু করলে আবার ঠিকই পারেন। এটা ঠিক আছে? সব মিলে গেছে। এই মিলে গেছে। এখন ওষুধ হলো আপনার ক্লাবমস। এই এতগুলো ওষুধ আমি দিতাম না, আমি দিতাম অনলি একটা ওষুধ। এই একটা ওষুধে আপনার চোখে কাজ করতো, আপনার গ্যাস্ট্রিকের কাজ করতো, আপনার পেটের ওই যে বললেন না বায়ু, গ্যাস ধরে রাখতে পারি না, মানে বাতাস ধরে রাখতে পারি না, বাইপাস হয়, ওইটার উপরে কাজ করতো। সব কাজে একটা ওষুধেই করতো ইনশাআল্লাহ। এটাকে বলে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ও রোগ আপনার যেটাই হোক, ওষুধ একটাই হবে। হোমিওপ্যাথিতে ওষুধ একটা সিলেকশন করে দিতে হবে,
এটা হলো ক্লাসিক্যাল ওয়ে, ক্লাসিক্যাল ট্রিটমেন্ট। হ্যানিম্যান করছেন, যে গুরু হ্যানিম্যান যে সৃষ্টি করছেন এইবার আপনি জার্মানি ওষুধ দেন, ইন্ডিয়ান ওষুধ দেন, বা মানে আমাদের দেশীয় যেসব কোম্পানি আছে নিউ লাইফ, ম্যাক্সফেয়ার, এদের ওষুধ দেন, ওষুধ আপনার সিলেকশন হতে হবে একটাই, তখন আপনার সঠিক ওয়েতে চিকিৎসা হবে, একদম পারফেক্ট চিকিৎসা যেটা সেটা হবে। এটার নাম হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আপনার সবকিছু এরপরে আমরা আরো মিলাবো। 1 ঘন্টা সময় দিয়ে আমি রুগী দেখি, একটা রুগীর পিছনে 1 ঘন্টা সময় আমি বরাদ্দ রাখছি, রেখে তারপরে আমি সেই রুগীর ওষুধ দেই, একটা ওষুধ মাত্র, এই ওষুধ খাবে ইনশাল্লাহ রুগী সুস্থ হবে। অনেক সিরিয়াল আছে। হ্যাঁ থাকবে, সিরিয়াল থাকবে, রুগীর সিরিয়াল থাকবে। সিরিয়ালের পরে যেমন আমাদের পাশে এখানে একটা সিরিয়াল আছে না, অনেক সিরিয়াল লাগাইছে। কিন্তু নিয়ম হলো এটা, রুগীকে চিনতে হবে রুগী কোন কোন ওষুধের পেশেন্ট। সেটা যদি সঠিকভাবে কোনো ডাক্তার মূল্যায়ন করতে পারে, ওই হলো প্রকৃত হোমিওপ্যাথি ডাক্তার। আর রুগী আমি সারাদিনে 200 দেখলাম, আসলো আর ওষুধ দিলাম, আসলো আর ওষুধ দিলাম, এটাও চিকিৎসা, অবশ্যই চিকিৎসা করতে হবে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু যদি সঠিক ওষুধ দিয়ে রোগ বা আরোগ্য করতে চাই, তাহলে রুগীকে সময় দিতে হবে। রুগীর কজেশন, লোকেশন, সেন্সেশন, মোডালিটিস, কনকমিটেন্স, তার ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ, ভালো লাগা, কি করলে ভালো লাগে, কি খাইলে ভালো লাগে, ঘুম কেমন, স্বপ্ন কেমন, প্রস্রাব কেমন, পায়খানা কেমন, গন্ধ কেমন, গোসল করে কিনা, এই সব শুনে যখন ওষুধ দেওয়া হবে, ওইটা হলো সঠিক চিকিৎসা। হ্যাঁ আমার সব জিজ্ঞেস